বাজি হইবার বাসা নাই আর যা পুরনো গেছে কিছুটা পাইছি নাই তোমার আছে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজার শহরের একজন তরুণ ভলান্টিয়ার জীবননন্দী শুভ স্বপ্ন দেখেন তরুণদের সাথে পথ চলার আর অসহায় মানুষের পাশে থাকার। তাই যুক্ত হন মানবিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ইয়াসিদ নামের সংগঠনে, যে সংগঠনের মাধ্যমে তিনি অবিরত করে যাচ্ছেন কল্যাণকর কাজগুলো। কিন্তু মানবিক এই ভলান্টিয়ারের জীবনে কালো মেঘ ছেয়ে ঝড় নেমে এসেছে গত 1 মাস আগে। অনাকাঙ্ক্ষিত আগুনের লেলিহানে পড়ে ছাই হয়ে যায় তার বাড়ি। এতে পরিবারের সদস্যরা কোনো মতে প্রাণী বাঁচলেও বাঁচেনি সহায় সম্বল। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। নিঃস্ব হয়ে পথে বসে জীবননন্দিত পরিবার। এক নিমিষে আগুনের তোপে নিঃস্ব হয়ে যাওয়া জীবননন্দিত জীবনে যেন আলোর প্রদীপ হয়ে এগিয়ে এসেছে তার এই সংগঠনের সহকর্মীরা। ইয়াসিদের উদ্যোগে পিটিএমআই এর সহযোগিতায় বাড়ির নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস কিনে হাজির হয় জীবননন্দের বাড়িতে। এর আগে বাজারে গিয়ে সহকর্মীদের পছন্দ মতো বাসার প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। ক্যাশ টাকা সহ অর্ধলক্ষাধিক টাকার পরিমাণ এমন সহযোগিতা পেয়ে যেন আবেগপ্রবণ হয়ে ওঠে জীবননন্দিত পরিবার। কৃতজ্ঞতায় ভাসালেন সংগঠনকে। বাজি হইবার বাসা নাই আর যা পুরনো গেছে কিছুটা পাইছি নাই তোমার আছে অসংখ্য ধন্যবাদ। আজি আর ফুয়া তোমাকে হাসবির থেকে বলি এরা ভাই জানলি তো আর হনিকে মেহের করার মানুষ তাই। আসলে আসলে জিনিসটা আমার জন্য অত্যন্ত গর্বের যে আমাদের যে বাসা পুড়ে গিয়েছিল, মানে পুরো ধ্বংসস্তূপ, সেই জায়গা থেকে হচ্ছে ইয়াসিদ আমাদেরকে আবার নতুন করে হচ্ছে সবকিছু গড়ে দিয়েছে। আসলে ইয়াসিদ হচ্ছে আমাদের বাসা পুড়েছে সেদিন থেকে হচ্ছে আমাদের সাথে রয়েছে। যেদিন বাসা আগুন লেগেছে তারপরে সকাল থেকে হচ্ছে এসে আমার পাশে রয়েছেন। আমাদের বস, আমাদের যে ভাই কাছের ভাই আমাদের সাথে আছেন, আমার সাথে যোগাযোগ রাখছেন, আমাদের উপসমাযোগ রাখছেন। এখন হচ্ছে আমার জন্য সবকিছু নিয়ে আসছে। আসলে জিনিসগুলো খুব ভালো লাগছে। আমাদের বলতে গেলে কিছুই ছিল না, নিঃস্ব হয়েছিলাম। সেখান থেকে হচ্ছে ভাইয়া সবকিছু দিয়ে বর্তমানে আমাদের জন্য অনেক উপকার হয় জিনিসগুলো। জি, নিজ সহকর্মীর পাশে দাঁড়াতে পেরে খুশি ইয়াসিদের ভলান্টিয়াররা। যে কোনো সহকর্মীর পাশে সব সময় থাকার প্রত্যয় তাদের। যখন আগুন লেগেছিল তখন হচ্ছে শুনছি হচ্ছে সকালেই চলে আসছি আমরা দেখার জন্য। তো এখন হচ্ছে পুরো ভলান্টিয়ার টিম মিলে এখন ওদেরকে সাহায্য করতে, সেটা সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে তাদের পাশে দাঁড়াতে পারতেছি। কতটুকু দাঁড়াতে পারতেছি জানি না, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমরা কি নিজেদের দিক থেকে চেষ্টা করতেছি তাদের পাশে দাঁড়ানো। নিজে হাত দিয়ে কিছু কিনতেছি বা নিজে ওর এই জিনিসটা প্রয়োজন, ওই জিনিসটা প্রয়োজন, এরকম করে আমার নিজের ইচ্ছা হচ্ছে যে এই জিনিসটা ওর লাগবে মনে হয়। তো ওই যে কাজ, ওই দিক থেকে মনে হয় কি আমার মানবিক কাজগুলো আসলেই সত্যি প্রশংসনীয়। সবারই নিজের সাধ্য মতো করা উচিত। মানবিক এমন কাজের দেখা দেখিতে অন্যরা উৎসাহিত হয়ে এগিয়ে আসবে এমনটা প্রত্যাশা সংগঠনটির। এটা লোক দেখানো না, এটা হচ্ছে কি বেসিক্যালি আমরা কাজগুলা করছি, আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, যাতে বাকিরাও যাতে এটা দেখে ইন্সপায়ার পায়, ইন্সপিরেশন পায়, তারাও যাতে এই যে তাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকা যায়। বিশেষ করে রমজান মাসে তো মানুষকে দান করলে আরো বেশি সুবিধা। মানুষকে দানের ক্ষেত্রে গিয়ে হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট এটা কোনো বিষয় না। অনেক আশা থাকে, অনেক আরো কিছু করবো, কিন্তু আসলে সামর্থ্য এবং কপাল সবকিছু মিলাই হতে পারি না। বাট আজকে আমরা যেটা করতে পেরেছি, আমাদের টিম যথেষ্ট কষ্ট করেছে, সারাদিন রোজা রেখে তারা কষ্ট করেছে, জিনিসগুলো কিনেছে এবং ম্যানেজ করেছে। কি কি লাগবে সবকিছু লিস্ট করা শুরু করে আলহামদুলিল্লাহ তারা আজকে জিনিসগুলো আমরা এখানে তাদের বাসায় পৌঁছে দিতে পেরেছি। আমাদের খুব ভালো লাগতেছে। সাজু, পেনোয়া নিউজ।